নমস্কার, আমি নীলাভ ঘোষ। প্রতিমার পছন্দের এই যে চ্যানেলটা আমার মায়ের। আর আপনারা সকলেই আমাকে চেনেন। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে আমার ক্যাটারাক্ট সার্জারি হয়েছে। সেই সার্জারি সংক্রান্ত কিছু কথা বা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি। যেহেতু আমি নারায়ণার পেশেন্ট, সেই কারণে নারায়ণা নেত্রালয়তে ডক্টর সুষমা তেজওয়ানির আন্ডারে আমার এই ক্যাটারাক্ট সার্জারিটি হয়েছে। সেই এক্সপিরিয়েন্সটা আমি প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার যে সার্জারিটা হয়েছিল সেটা ফ্লেক্স পদ্ধতি হয়েছে, অর্থাৎ ফেমটো লেজার অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি। আর এই সার্জারির মাধ্যমে আমার দুটো চোখে এডপ লেন্স বসানো হয়েছে। আমার এই যে সার্জারিটা হয়েছে তার আগে আমার সিবিসি টেস্ট হয়েছে, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্টের একটা চেক আপ হয়েছে। সেটা সমস্ত রিপোর্ট ঠিকঠাক হওয়ার পরেই আমার সার্জারি ডেট দেওয়া হয়েছে। এর আগে আমার চোখের যাবতীয় টেস্ট, যেমন রেটিনা টেস্ট, চোখের প্রেশার চেক আপ, এগুলো সমস্ত কিছু করা হয়েছে। চোখ ঠিকঠাক অবস্থায় ছিল বলেই ডক্টর এই সার্জারিটা করার জন্য আমাকে ডেট দিয়েছিলেন। প্রথম যেদিন আমি গেলাম সেদিন আমার সুগার টেস্ট হলো, বিপি চেক হলো, অর্থাৎ প্রাথমিক যে সমস্ত চেক আপ সেগুলো আমার হওয়ার পরে আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে আমার চোখটাকে বারবার করে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কিছু স্টেরিলাইজড করে নেওয়া হলো। এরপরে ডাক্তার আমাকে ডাকলেন চোখের মার্কিং এর জন্য। যেদিন ডান চোখটা হবে সেদিন ডান চোখে মার্কিং হলো, যেদিন বাঁ চোখটা হবে সেদিন বাঁ চোখে মার্কিং হয়েছিল। ডাক্তার আমার চোখে একটি সূচ দিয়ে মার্কিং করেছিল, যেটা আমি বুঝতেই পারিনি। খুবই সাধারণ একটি বিষয়। তারপরে আমাকে ওয়েটিং এ বসিয়ে রাখা হলো। ওয়েটিং এর পরে আমাকে যখন ওটিতে ডাকা হলো, তখন সেখানে আবার বিভিন্ন রকম চোখের স্টেরিলাইজেশন হলো। হওয়ার পরে আমাকে একটি বিশেষ রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা বড় মেশিনের মধ্যে আমাকে শুয়ে দেওয়া হলো এবং ডক্টর আমাকে বললেন যে তুমি নড়াচড়া করবে না, চোখে শুধু একটু প্রেসার লাগবে, তোমার কোনো ভয় নেই। ঠিক সেরকমই চোখে সামান্য একটু প্রেসার হলো, অর্থাৎ চোখের ওপরে ওই মেশিনটাকে বসিয়ে দেওয়া হলো। এবারে ডাক্তার আমাকে নির্দেশ দিলেন যে তোমার তোমাকে এক্ষুনি একটা লাইট দেখানো হবে, সেই লাইটটার দিকে তাকিয়ে থাকতে হবে, অন্য কোনো দিকে তাকানো চলবে না। সেই মতো আমি ওই লাইটটার দিকে তাকিয়ে রইলাম এবং তিনি কিছুক্ষণ পরে এই লেজার তিনি চালু করে দিলেন। অনেকক্ষণ এইভাবে থাকার পরে তিনি আমাকে উঠে যেতে বললেন। আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে আমার কি সার্জারি হয়ে গেছে? ডক্টর বললেন না না, এখনো সার্জারি হওয়া বাকি আছে। তারপরে আবার আমাকে বাইরে নিয়ে আসা হলো। বাইরে নিয়ে এসে আমার হাতে ক্যানুলা করা হলো। ক্যানুলা আমার করা হয়েছিল তার শুধুমাত্র প্রিকশনের জন্য, যদি জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে যাতে সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়া যায়। এরপরে ক্যানুলা করার পরে আমাকে বিভিন্ন রকম অ্যানাস্থেসিয়া দেওয়া হলো। অ্যানাস্থেসিয়া ড্রপ দিয়ে চোখের পাশে ইঞ্জেকশন দিয়ে চোখটাকে অবশ করে দেওয়া হলো। এরপরে চোখটাকে বাঁধা অবস্থায় ওটির সেই রুমে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আবার একটি বেডে শুয়ে দেওয়া হলো। সেখানে ডাক্তার যাবতীয় যে কাজ অপারেশনের সেগুলো করলেন। লেজার দিয়ে বিভিন্ন রকম ভাবে চোখের যে ছানি ছিল সেইটাকে পরিষ্কার করলেন এবং
সবথেকে মজার বিষয় যেটা হচ্ছে, তিনি যখন আমার চোখে নতুন লেন্সটা লাগালেন, সেই যে একটা অনুভূতি, মানে ভাষায় বর্ণনা করা যায় না। এত পরিষ্কার আমি দেখতে পেলাম সবকিছু। ওপরে যে লাইটটা ছিল, সেই লাইটটা এত ঝকঝকে দেখছিলাম, মানে আমি বাড়ি ফিরে এসে মাকে বললাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু আমি আগে দেখিনি। হচ্ছে যে যখন আমার এই যে টেস্ট গুলো চলছিল, তখন ডাক্তার আমাকে বলেছিলেন যে এটা আমার ছোটবেলারই সমস্যা। ছোটবেলা থেকেই এই ছানিটা নিয়ে আমি জন্মেছি। তাই যখন লেন্স দিয়ে আমি সবকিছু পরিষ্কার আর মানে সবাই যেরকম দেখে পরিষ্কার, সেই রকম যখন দেখতে পেলাম, তখন মানে কি বলবো, একটা আনন্দ ভেতর থেকে আসছিল। এই সার্জারিটি পেইনলেস, ব্লাডলেস এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাই ভয় পাওয়ার বা চিন্তা করার মতো কোনো কারণ নেই। আর এই সার্জারিতে আমার ডান চোখ এবং বাঁ চোখ মিলিয়ে মোট খরচ হয়েছে কম বেশি 3,20,000। এই সার্জারির পরে 10 দিন স্নান করা বা চোখে জল লাগানো এগুলো করা যায় না, একটা বারণ থাকে। এবং অপারেশনের পরের দিন চোখটাকে খুলে দেওয়া হয় এবং তারপরে ড্রপ চালু করা হয়। সেই ড্রপগুলো 1 মাস অবধি চলে এবং এখানকার নিয়ম হচ্ছে 1 মাস পরে চোখে পাওয়ার নিতে বলে। এই লেন্সটাকে সুবিধাজনক বলছি এই কারণে যে যারা সুইমিং করেন, ড্রাইভিং করেন বা যারা অন্য কোনো খেলার সঙ্গে যুক্ত বা যারা খেলেন, তাদের ক্ষেত্রে চশমা পড়তে হয় না। তারা দূরের জিনিস অনায়াসে দেখতে পান। ডক্টর সুষমা তেজওয়ানি আমার এই সাহসিকতার জন্য আমার একটি ইন্টারভিউ নিয়েছিলেন। কারণ যারা আমার মতো বয়সী, যারা অপারেশন করাতে আসে, তারা যাতে ভয় না পায়, আমার ভিডিওটা দেখিয়ে তাদের সাহস যোগাবেন, সেই জন্য ওই হসপিটালের মধ্যেই তার ক্যামেরা টিম আমার ইন্টারভিউ নিয়েছে। সেই ইন্টারভিউ এর ভিডিও ক্লিপটি এই ভিডিওর শেষে আমি যোগ করে দিচ্ছি। सुपर एक्सपीरियंस बोलो क्या देखे नमस्ते, मेरा नाम नीरव घोष है। मैं नारायण हेल्थ सिटी का एक पेशेंट हूँ। हाल ही में मेरा ओटी हुआ है, ऑक्टल ओटी हुआ है। तो मेरा ओटी किया है डॉक्टर सुषमा तेजवानी ने। मैं इससे पहले यहाँ आया था 2000 लास्ट ईयर को, 2025 में, 2025 में मैं यहाँ आया था। तब मुझे पता चला कि मेरी आंख में एक कैटरेक्ट है। वो पहले मुझे पता नहीं था। मैं सोचता था कि मैं बचपन से ही ऐसे देखता हूँ, सब भी ऐसे ही देखते हैं। लेकिन जब मुझे पता चला तो मुझे सर्जरी करानी थी, इसलिए मैं नारायणा नेचुरल में हूँ और डॉक्टर सुषमा तेजवानी का अपॉइंटमेंट किया। उन्होंने मेरा ऑपरेशन करवाया है। मैं वही एक्सपीरियंस आपके साथ शेयर करना चाहता हूँ। डॉक्टर सुषमा तेजवानी ने मेरा जो ओटी किया है उसका नाम है फ्लेक्स, और ये ओटी बिल्कुल पेनलेस है और ब्लडलेस भी है। डरने का कोई बात तो नहीं है इसमें। और एनेस्थेशिया देके ही मेरा ये सर्जरी करवाया है। मेरा हार्ट का प्रॉब्लम भी है, इसलिए डॉक्टर ने सभी प्रिकॉशंस के साथ मेरा ये ओटी सर्जरी करवाया है। मैं अभी आंख में अच्छे से देख पा रहा हूँ। अभी एक और ओटी करना बाकी है। तो जितना भी मुझे अभी दिख रहा है, मैं उससे बहुत खुश हूँ और मुझे दुनिया देखने का नजरिया बदला। थैंक यू बोले। Thank you.